হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে ওয়েলকাম টু বাংলার ব্যাকবেঞ্চার ইউটিউব চ্যানেলের নতুন একটা ভিডিওতে। তো আজকের ভিডিওর টপিকটা হচ্ছে যে তোমরা অনেকে টুয়েলভে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে পলিটেকনিক করতে আসছো। তো পলিটেকনিক করতে এসে তোমরা আবার ওদিকে বিটেক কলেজে ভর্তি হওয়ার জন্য এন্ট্রান্স এক্সামের প্রিপারেশন রাখো। তো এরকমই একটা কমেন্ট তোমরা করেছো, তোমাদের মধ্যে একজনে করেছে, খুব ইম্পর্টেন্ট কমেন্ট। এবং তোমরা ভিডিওটা শেষ অবধি দেখো, অনেক কিছু শিখতে পারবে এই ভিডিওটা থেকে, অনেক কিছু জানতেও পারবে। তো কমেন্ট যে করেছো, সেই কমেন্টটা যেটা করেছো সেটা আমি তোমাদের পড়ে শোনাই, তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবে টপিকটা কি। আফটার 12th পলিটেকনিক ফার্স্ট ইয়ার এর সাথে এন্ট্রান্স এক্সামের প্রিপারেশন নিলে কোনো প্রবলেম হবে? এটা তার কোশ্চেন। মানে ব্যাপারটা কি, সে 12 পাস করে পলিটেকনিক করতে আসে এবং 12তে তার ব্যাকগ্রাউন্ড ছিল সায়েন্স। এবার সে এন্ট্রান্স এক্সাম কার জন্য প্রিপারেশন করবে? সে বিটেকের জন্য এন্ট্রান্স এক্সামের প্রিপারেশন করবে। এবার দেখো, পলিটেকনিক পড়ছে, আবার বিটেকের জন্য এন্ট্রান্স এক্সামের প্রিপারেশনের জন্য সে কোশ্চেন করেছে। হ্যাঁ, এটা যদি আমি এক কথায় বলি যে তুমি কোনো প্রবলেম হবে কি না, তাহলে বলবো কোনো প্রবলেম হবে না। যেহেতু তুমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, তাই তোমার এই পলিটেকনিকের ফার্স্ট সেমিস্টারে যেসব পড়ানো হবে সেটা নিয়ে সেরকম কোনো সমস্যা হবে না। মানে তুমি একটু একটু জাস্ট সিলেবাসটা দেখবে, তোমার সব কিছুই অলরেডি 11-12 পড়া আছে, জাস্ট একটু টাচে থাকবে। কলেজটা কন্টিনিউ করলে তুমি অনায়াসে ভালো নাম্বার নিয়ে পাস করে যেতে পারবে, যাদের 11-12 সায়েন্স ছিল। ঠিক আছে, এবার ব্যাপারটা হচ্ছে তুমি যে ডিসিশানটা নিয়েছো খুব খুব ভালো ডিসিশন। কারণ অনেক স্টুডেন্ট আছে যারা 12-এ ভালো রেজাল্ট করে পাস করে, কিন্তু বিটেক কলেজের জন্য ভালো র্যাঙ্ক করতে পারে না বলে তারা ব্যাকে চলে এসে পলিটেকনিক করে এবং প্যারালালি তারা প্রিপারেশন করে। তো তুমি প্রিপারেশন করো, খুব মনোযোগ দিয়ে প্রিপারেশন করো, যাতে সামনের বছর একটা ভালো বিটেক কলেজে তুমি ভর্তি হতে পারো। এটা আমার সাজেশন তোমাদেরকে যারা এই প্রিপারেশন নিচ্ছ। আর একটা কোশ্চেন করেছো, সেটা হচ্ছে যে আর সেকেন্ড ইয়ারে আমি কি কলেজ ছাড়তে পারি? হ্যাঁ, অবশ্যই ছাড়তে পারো। তার একটা ভ্যালিড রিজন দিতে হবে। যদি তুমি যদি ধরো কোনো পলিটেকনিক কলেজে, কোনো বিটেক কলেজে চান্স পেয়ে গেছো, তাহলে অবশ্যই তুমি একটা অ্যাপ্লিকেশন করবে কলেজে, প্রিন্সিপাল স্যারকে, যে স্যার আমার এমন এমন ব্যাপার, আমি কলেজ ছাড়তে চাইছি। তো একটা অ্যাপ্লিকেশন করলে সঙ্গে সঙ্গে তোমার রেজিস্ট্রেশন ওখান থেকে ক্যান্সেল করে একটা টিসি সার্টিফিকেট দিয়ে দেবে, যেটা তুমি পরবর্তীকালে অন্য কোনো কাজে দেখাতে পারবে যে আমি এখানে পড়াশোনা করেছিলাম, বা কোনো দরকার হলে এটা শো করতে পারবে। কোনো অসুবিধা নেই, কলেজ থেকে ফুল সাপোর্ট করবে তুমি একটা ভালো কলেজে যদি চান্স পাও। এবার এটা হচ্ছে তোমাদের কমেন্ট ছিল। আর একটু এক্সট্রা তোমাদেরকে বলবো যেটা, যে তোমরা যারা মাধ্যমিক বলো বা এইচএস আর্টস বলো, ভোকেশনাল বলো, আইটিআই বলো, যে ব্যাকগ্রাউন্ড থেকেই পলিটেকনিক আসবে না কেন, তোমরা কিন্তু শুধুমাত্র এই পলিটেকনিকের পড়াশোনা নিয়ে পড়ে থেকো না। কারণ কি, এখনকার দিনের কম্পিটিশন লেভেলটা অনেক হাই। পলিটেকনিকের পড়াশোনা তো করবেই, পাশাপাশি একটু এক্সট্রা নলেজ গেইন করার চেষ্টা করো। যেরকম কি এক্সট্রা নলেজ কি, যেরকম তোমাদের কম্পিউটার শেখাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। কম্পিউটারে এক্সেল, এমএস ওয়ার্ড, যেসব পিপিটি প্রেজেন্টেশন যেটা থাকে, পিপিটি থাকে, সেই পিপিটি বানানো, তারপরে ভিডিও এডিটিং, তারপরে তোমার এক্সেল, এমএস ওয়ার্ড, এইসব ব্যাপারগুলো, সেই ব্যাপারগুলো কিন্তু তোমাদের অনেক এক্সপার্ট হতে হবে। এইগুলো এক্সপার্ট হতে পারলে কিন্তু তোমাদের ফিউচারে অনেক সুবিধা হবে। এবার আমরা ভাবতে পারো যে আমার তো ল্যাপটপ নেই। হ্যাঁ, একটা ল্যাপটপ থাকলে ভালো হয়, তবে আস্তে আস্তে, যদি না থাকে কোনো ব্যাপার না, আস্তে আস্তে সব করে নেবে। আর একটা কথা বলি, পড়াশোনা থেকে বেরিয়ে যাবে না। অনেক স্টুডেন্ট আছে যারা পলিটেকনিক কলেজে ভর্তি হওয়ার পরে নিজেকে অনেক বড় দাদা মনে করে, অনেক হুনু মনে করে নিজেকে। ঠিক আছে, তারা কি করে, পড়াশোনা থেকে টোটালি বেলাইনে চলে যায়। এবার বেলাইনে চলে গেলে তখন কিন্তু তুমি হারিয়ে যাবে। 5 বছর পর তখন কিন্তু খুঁজে পাওয়া যাবে না, তুমি লাইনটাই ক্রস হয়ে যাবে। তাই পড়াশোনার সঙ্গে টাচে থাকবে এবং গভর্নমেন্ট চাকরির জন্য প্রিপারেশন করবে। ঠিক আছে, কোনো কোচিংয়ে ভর্তি হয়ে যাবে, বা কোনো স্টুডেন্টদের, নিজেদের বন্ধু বান্ধবদের সঙ্গে একটা গ্রুপ স্টাডি করার চেষ্টা করবে। যেহেতু অল্প বয়স তোমাদের, এখন থেকে যদি তোমরা পড়াশোনার মধ্যে ঢুকে থাকো, পড়াশোনাটাকে একটা হ্যাবিট বানিয়ে নাও, তাহলে ইন ফিউচারে তোমাদের ফিউচারটা অনেক অনেক ভালো হবে। কারণ এখনকার আমাদের সমাজের যে ব্যবস্থা, মানে বিগড়ে দেওয়ার জন্য তোমার চারিপাশের সবাই রেডি আছে।
মানে এই সোশ্যাল মিডিয়াতে বিগড়ানোর জন্য অনেক কিছু আছে। তো তাই বলবো, পড়াশোনা নিয়ে থাকো, ফোকাস রাখো এবং নিজের একটা লক্ষ্য, নির্দিষ্ট একটা লক্ষ্য তৈরি করো। তাহলে দেখবে আরামসে তোমরা পারবে, আরামসে করতে পারবে। এই ইঞ্জিনিয়ারিং বা পলিটেকনিক করতে আসা মানে খুব একটা ডিফিকাল্ট সেটা কোনো কাজ নয়। এখনকার দিনে ইউটিউব আছে, মানে চ্যাট জিপিটি আছে, সব কিছু থেকে তোমরা সাপোর্ট পাবে। এবং যে কোনো ধরনের গাইডেন্স রিলেটেড যদি কোনো দরকার হয়, যে দাদা এই গাইডেন্সটা দরকার বা এটা বুঝতে পারছি না কি করব, কোথায় কি করব, কিভাবে করব, যদি গাইডেন্স দরকার হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। আমার কন্ট্যাক্ট নাম্বার ডিটেলস আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, ওইখান থেকে আমাকে কন্ট্যাক্ট করতে পারো। তাহলে আমি তোমাদের সঙ্গে কথা বলে তোমাদের প্রবলেম সলভ করার চেষ্টা করব। তো এখনও যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট করে কমেন্টে জানাবে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজের ফ্যামিলিকে নিয়ে হ্যাপি থেকো। থ্যাংক ইউ।